এ পর্যন্ত ভবানীচরণ তাহার বাধ্যভাবেই চলিতেছিলেন, কিন্তু কালীপদর সম্বন্ধে রাসমণিকে মানিয়া চলা তাহার পক্ষে কঠিন হইয়া উঠিল। তাহার কারণ এই, রাসমণি ভবানীর পুত্রটিকে ভবানীচরণের নজরে দেখিতেন না। তাহার স্বামীর সম্বন্ধে তিনি ভাবিতেন, বেচারা করিবে কি, উহার দোষ কি, ও বড় মানুষের ঘরে জন্মিয়াছে, ওর তো উপায় নাই। এই জন্য তাহার স্বামী যে কোনরূপ কষ্ট স্বীকার করিবেন, ইহা তিনি আশাই করিতে পারিতেন না। তাই সহস্র অভাব সত্ত্বেও প্রাণপণ শক্তিতে তিনি স্বামীর সমস্ত অভ্যস্ত প্রয়োজন যথাসম্ভব যোগাইয়া দিতেন। তাহার ঘরে বাহিরের লোকের সম্বন্ধে হিসাব খুবই কষা ছিল, কিন্তু ভবানীচরণের আহারে ব্যবহারে পারতপক্ষে সাবেক নিয়মের কিছুমাত্র ব্যত্যয় হইতে পারিত না। নিতান্ত টানাটানির দিনে যদি কোনো বিষয়ে কিছু ত্রুটি ঘটিত, তবে সেটা যে অভাববশত ঘটিয়াছে সে কথা তিনি কোনো মতেই স্বামীকে জানিতে দিতেন না। হয়তো বলিতেন, ওই রে, হতভাগা কুকুর খাবারে মুখ দিয়া সমস্ত নষ্ট করিয়া দিয়াছে, বলিয়া নিজের কল্পিত অসতর্কতাকে ধিক্কার দিতেন। নয়তো লক্ষ্মী ছাড়া নোটোর দোষে নতুন কেনা কাপড়টা খোয়া গিয়াছে বলিয়া তাহার বুদ্ধির প্রতি প্রচুর অশ্রদ্ধা প্রকাশ করিতেন। ভবানীচরণ তখন তাহার প্রিয় ভৃত্যটির পক্ষাবলম্বন করিয়া গৃহিণীর ক্রোধ হইতে তাহাকে বাঁচাইবার জন্য ব্যস্ত হইয়া উঠিতেন। এমনকি কখনো এমনও ঘটিয়াছে, যে কাপড় গৃহিণী কেনেন নাই এবং ভবানীচরণ চক্ষেও দেখেন নাই, এবং যে কাল্পনিক কাপড়খানা হারাইয়া ফেলিয়াছে বলিয়া নটবিহারী অভিযুক্ত, ভবানীচরণ অম্লান মুখে স্বীকার করিয়াছেন যে সেই কাপড় নোটো তাহাকে গোচাইয়া দিয়াছে। তিনি তাহা পরিয়াছেন এবং তাহার পর কি হইল সেটা হঠাৎ তাহার কল্পনা শক্তিতে যোগাইয়া উঠে নাই। রাসমণি নিজেই সেটুকু পূরণ করিয়া বলিয়াছেন, নিশ্চয় তুমি তোমার বাহিরের বৈঠকখানার ঘরে ছাড়িয়া রাখিয়াছিলে, সেখানে যে খুশি আসে যায়, কে চুরি করিয়া লইয়াছে। ভবানীচরণের সম্বন্ধে এইরূপ ব্যবস্থা, কিন্তু নিজের ছেলেকে তিনি কোনো অংশেই স্বামীর সমকক্ষ বলিয়া গণ্য করিতেন না। সে তো তারই গর্ভের সন্তান, তাহার আবার কিসের বাবুয়ানা? সে হইবে শক্ত সমর্থ কাজের লোক, অনায়াসে দুঃখ সহিবে ও খাটিয়া খাইবে। তাহার এটা নহিলে চলে না, ওটা নহিলে অপমান বোধ হয়, এমন কথা কোনো মতেই শোভা পাইবে না। কালীপদ সম্বন্ধে রাসমণি খাওয়া পড়া খুব মোটা রকমই বরাদ্দ করিয়া দিলেন। মুড়ি গুড় দিয়াই তাহার জল খাবার সারিলেন এবং মাথা কান ঢাকিয়া দোলাই পরাইয়া তাহার শীত নিবারণের ব্যবস্থা করিলেন। গুরুমশাইকে স্বয়ং ডাকিয়া বলিয়া দিলেন, ছেলে যেন পড়াশোনায় কিছু মাত্র শৈথিল্য করিতে না পারে, তাহাকে যেন বিশেষরূপে শাসন সংযত রাখিয়া শিক্ষা দেওয়া হয়। এইখানে বড় মুশকিল বাঁধিল। নিরীহ স্বভাব ভবানীচরণ মাঝে মাঝে বিদ্রোহের লক্ষণ প্রকাশ করিতে লাগিলেন, কিন্তু রাসমণি যেন তাহা দেখিয়াও দেখিতে পাইলেন না। ভবানী প্রবল পক্ষের কাছে চিরদিনই হার মানিয়াছেন, এবারেও তাহাকে অগত্যা হার মানিতে হইল। কিন্তু মন হইতে তাহার বিরুদ্ধতা ঘুচিল না। এ ঘরের ছেলে দোলায় মুড়ি দিয়া গুড় মুড়ি খায়, এমন বিসদৃশ দৃশ্য দিনের পর দিন কি দেখা যায়? পূজার সময় তাহার মনে পড়ে, কর্তাদের আমলে নূতন সাজসজ্জা পরিয়া তাহারা কিরূপ উৎসাহ বোধ করিয়াছেন।
পূজার দিনে রাসমণি কালীপদর জন্য যে সস্তা কাপড় জামার ব্যবস্থা করিয়াছেন, সাবেককালে তাহাদের বাড়ির ভৃত্যেরাও তাহাতে আপত্তি করিত। রাসমণি স্বামীকে অনেক করিয়া বুঝাইবার চেষ্টা করিয়াছেন। কালীপদকে যাহা দেওয়া হয় তাহাতেই সে খুশি হয়। সে তো সাবেক দস্যুদের কথা কিছু জানে না। তুমি কেন মিছামিছি মন ভার করিয়া থাকো? কিন্তু ভবানীচরণ কিছুতেই ভুলিতে পারেন না যে বেচারা কালীপদ আপন বংশের গৌরব জানে না বলিয়া তাহাকে ঠকানো হইতেছে। বস্তুত সামান্য উপহার পাইয়া সে যখন গর্বে ও আনন্দে নৃত্য করিতে করিতে তাহাকে ছুটিয়া দেখাইতে আসে, তখন তাহাতেই ভবানীচরণকে যেন আরও আঘাত করিতে থাকে। তিনি সে কিছুতেই দেখিতে পারেন না। তাহাকে মুখ ফিরাইয়া চলিয়া যাইতে হয়। ভবানীচরণের মোকদ্দমা চালাইবার পর হইতে তাহাদের গুরু ঠাকুরের ঘরে বেশ কিঞ্চিৎ অর্থ সমাগম হইয়াছে। তাহাতেই সন্তুষ্ট না থাকিয়া গুরুপুত্রটি প্রতি বৎসর পূজার কিছু পূর্বে কলিকাতা হইতে নানা প্রকার চোখ ভোলানো সস্তা শৌখিন জিনিস আনাইয়া কয়েক মাসের জন্য ব্যবসা চালাইয়া থাকে। অদৃশ্য কালি, ছিপছড়ি ছাতার একত্র সমবায়, ছবি আঁকা চিঠির কাগজ, নিলামে কেনা নানা রঙের পচা রেশম ও সাটিনের থান, কবিতা লেখা পাড়ওয়ালা শাড়ি প্রভৃতি লইয়া তিনি গ্রামের নরনারীর মন উতলা করিয়া দেন। কলিকাতার বাবু মহলে আজকাল এই সমস্ত উপকরণ না হইলে ভদ্রতা রক্ষা হয় না শুনিয়া গ্রামের উচ্চবিলাসী ব্যক্তি মাত্রই আপনার গ্রাম্যতা ঘুচাইবার জন্য সাধ্যাতিরিক্ত ব্যয় করিতে ছাড়েন না। একবার বগলাচরণ একটা অত্যাশ্চর্য মেমের মূর্তি আনিয়াছিলেন। তাহার কোন এক জায়গায় দম দিলে মেম চৌকি ছাড়িয়া উঠিয়া দাঁড়াইয়া প্রবল বেগে নিজে পাখা করিতে থাকে। এই বিজনপরায়ণ গ্রীষ্মকাতর মেম মূর্তিটির প্রতি কালীপদর অত্যন্ত লোভ জন্মিল। কালীপদ তাহার মাকে বেশ চেনে, এই জন্য মার কাছে কিছু না বলিয়া ভবানীচরণের কাছে করুণ কণ্ঠে আবেদন উপস্থিত করিল। ভবানীচরণ তখনই উদারভাবে তাহাকে আশ্বস্ত করিলেন, কিন্তু তাহার দাম শুনিয়া তাহার মুখ শুকাইয়া গেল। টাকা কড়ি আদায়ও করেন রাসমণি, তহবিলও তাহার কাছে, খরচও তাহার হাত দিয়াই হয়। ভবানীচরণ ভিখারির মতো তাহার অন্নপূর্ণার দ্বারে গিয়া উপস্থিত হইলেন। প্রথমে বিস্তর অপ্রাসঙ্গিক কথা আলোচনা করিয়া অবশেষে এক সময় ধাঁ করিয়া আপনার মনের ইচ্ছাটা বলিয়া ফেলিলেন। রাসমণি অত্যন্ত সংক্ষেপে বলিলেন, পাগল হইয়াছ? ভবানীচরণ চুপ করিয়া খানিকক্ষণ ভাবিতে লাগিলেন। তারপরে হঠাৎ বলিয়া উঠিলেন, আচ্ছা দেখো, ভাতের সঙ্গে তুমি যে রোজ আমাকে ঘি আর পায়স দাও, সেটার তো প্রয়োজন নাই। রাসমণি বলিলেন, প্রয়োজন নাই তো কি? ভবানীচরণ কহিলেন, কবিরাজ বলে উহাতে পিত্ত বৃদ্ধি হয়। রাসমণি তীক্ষ্ণভাবে মাথা নাড়িয়া কহিলেন, তোমার কবিরাজ তো সব জানে। ভবানীচরণ কহিলেন, আমি তো বলি রাত্রে আমার লুচি বন্ধ করিয়া ভাতের ব্যবস্থা করিয়া দিলে ভালো হয়, উহাতে পেট ভার করে। রাসমণি কহিলেন, পেট ভার করিয়া আজ পর্যন্ত তোমার তো কোনো অনিষ্ট হইতে দেখিলাম না। জন্মকাল হইতে লুচি খাইয়াই তো তুমি মানুষ। ভবানীচরণের সর্বপ্রকার ত্যাগ স্বীকার করিতেই প্রস্তুত, কিন্তু সেদিকে ভারী গড়াক্কর। ঘিয়ের দর বাড়িতেছে, তবু লুচির সংখ্যা ঠিক সমানই আছে। মধ্যাহ্ন ভোজনে পায়সটা যখন আছেই, তখন দইটা না দিলে কোনো ক্ষতিই হয় না। কিন্তু বাহুল্য হইলেও এ বাড়িতে বাবুরা বরাবর দই পায়স খাইয়া আসিয়াছে। কোনো দিন ভবানীচরণের ভোগে সেই চিরন্তন দধির অনটন দেখিলে রাসমণি কিছুতেই তাহা সহ্য করিতে পারেন না। অতএব গায়ে হাওয়া লাগানো সেই মেম মূর্তিটি
ভবানীচরণের দই পায়স ঘি লুচির কোনো ছিদ্রপথ দিয়া যে প্রবেশ করিবে এমন উপায় দেখা গেল না। ভবানীচরণ তাহার গুরুপুত্রের বাসায় একদিন যেন নিতান্ত অকারণেই গেলেন এবং বিস্তর অপ্রাসঙ্গিক কথার পর সেই মেমের খবরটা জিজ্ঞাসা করিলেন। তাহার বর্তমান আর্থিক দুর্গতির কথা বগলাচরণের কাছে গোপন থাকিবার কোনো কারণ নাই, তাহা তিনি জানেন। তবু আজ তাহার টাকা নাই বলিয়া ওই একটা সামান্য খেলনা তিনি তাহার ছেলের জন্য কিনিতে পারিতেছেন না, এ কথা আভাস দিতেও তাহার যেন মাথা ছিঁড়িয়া পড়িতে লাগিল। তবু দুঃসহ সংকোচকেও অধকৃত করিয়া তিনি তাহার চাদরের ভিতর হইতে কাপড়ে মোড়া একটা দামি পুরাতন জামিয়ার বাহির করিলেন। রুদ্ধপ্রায় কণ্ঠে কহিলেন, সময়টা কিছু খারাপ পড়িয়াছে, নগদ টাকা হাতে বেশি নাই, তাই মনে করিয়াছি এই জামিয়ারটি তোমার কাছে বন্ধক রাখিয়া সেই পুতুলটা কালীপদর জন্য লইয়া যাইব। জামিয়ারের চেয়ে অল্প দামের কোনো জিনিস যদি হইত তবে বগলাচরণের বাধিত না, কিন্তু সে জানিত এটা হজম করিয়া উঠিতে পারিবে না। গ্রামের লোকেরা তো নিন্দা করিবেই, তাহার উপরে রাসমণির রসনা হইতে যাহা বাহির হইবে তাহা সরস হইবে না। জামিয়ারটাকে পুনরায় চাদরের মধ্যে গোপন করিয়া হতাশ হইয়া ভবানীচরণকে ফিরিতে হইল। কালীপদ পিতাকে রোজ জিজ্ঞাসা করে, বাবা, আমার সেই মেমের কি হইল? ভবানীচরণ রোজই হাসি মুখে বলে, রোজ? এখনই কি? সপ্তমী পূজার দিন আগে আসুক। প্রতিদিনই মুখে হাসি টানিয়া আনা দুঃসাধ্যতর হইতে লাগিল। আজ চতুর্থী। ভবানীচরণ অসময়ে অন্তঃপুরে কি একটা ছুতা করিয়া গেলেন। যেন হঠাৎ কথা প্রসঙ্গে রাসমণিকে বলিয়া উঠিলেন, দেখো, আমি কয়দিন হইতে লক্ষ্য করিয়া দেখিয়াছি কালীপদর শরীরটা যেন দিনে দিনে খারাপ হইয়া যাইতেছে। রাসমণি কহিলেন, বালাই, খারাপ হইতে যাইবে কেন? ওর তো আমি কোনো অসুখ দেখি না। ভবানীচরণ কহিলেন, দেখো নাই, ও চুপ করিয়া বসিয়া থাকে, কি যেন ভাবে। রাসমণি কহিলেন, ও একদণ্ড চুপ করিয়া বসিয়া থাকিলে আমি তো বাঁচিতাম। ওর আবার ভাব না, কোথায় কি দুষ্টামি করিতে হইবে ও সেই কথাই ভাবে। দুর্গপ্রাচীরের এই দিকটাতেও কোনো দুর্বলতা দেখা গেল না। পাথরের ওপর গোলার দাগ বসিল না। নিঃশ্বাস ফেলিয়া মাথায় হাত বুলাইতে বুলাইতে ভবানীচরণ বাহিরে চলিয়া আসিলেন। একলা ঘরের দাওয়ায় বসিয়া খুব কষিয়া তামাক খাইতে লাগিলেন। পঞ্চমীর দিনে তাহার পাতে দই পায়স অমনি পড়িয়া রহিল। সন্ধ্যাবেলায় শুধু একটা সন্দেশ খাইয়াই জল খাইলেন, লুচি ছুঁইতে পারিলেন না। বলিলেন, ক্ষুধা একেবারেই নাই। এবার দুর্গপ্রাচীরে মস্ত একটা ছিদ্র দেখা দিল। ষষ্ঠীর দিনে রাসমণি স্বয়ং কালীপদকে নিভৃতে ডাকিয়া লইয়া তাহার আদরের ডাকনাম ধরিয়া বলিলেন, ভেটু, তোমার এত বয়স হইয়াছে, তবু তোমার অন্যায় আবদার ঘুচিল না। ছি ছি, যেটা পাইবার উপায় নাই সেটাকে লোভ করিলে অর্ধেক চুরি করা হয়, তা জানো? কালীপদ নাকি সুরে কহিল, আমি কি জানি, বাবা যে বলিয়াছেন ওটা আমাকে দেবেন। তখন বাবার বলার অর্থ কি রাসমণি তাহা কালীপদকে বুঝাইতে বসিলেন। পিতার এই বলার মধ্যে যে কত স্নেহ, কত বেদনা, অথচ এই জিনিসটা দিতে হইলে তাহাদের দরিদ্র ঘরে কত ক্ষতি, কত দুঃখ, তাহা অনেক করিয়া বলিলেন। রাসমণি এমন করিয়া কোনো দিন কালীপদকে কিছু বুঝান নাই। তিনি যাহা করিতেন খুব সংক্ষেপে এবং জোরের সঙ্গেই করিতেন। কোনো আদেশকে নরম করিয়া তুলিবার আবশ্যকই তার ছিল না।
সেই জন্য কালীপদকে তিনি যে আজ এমনই মিনতি করিয়া এত বিস্তারিত করিয়া কথা বলিতেছেন, তাহাতে সে আশ্চর্য হইয়া গেল, এবং মাতার মনের এক জায়গায় যে কতটা দরদ আছে বালক হইয়াও একরকম করিয়া সে তাহা বুঝিতে পারিল। কিন্তু মেমের দিক হইতে মন এক মুহূর্ত ফিরাইয়া আনা কত কঠিন তাহা বয়স্ক পাঠকদের বুঝিতে কষ্ট হইবে না। তাই কালীপদ মুখ অত্যন্ত গম্ভীর করিয়া একটা কাঠি লইয়া মাটিতে আঁচড় কাটিতে লাগিল। তখন রাসমণি আবার কঠিন হইয়া উঠিলেন, কঠোর স্বরে কহিলেন, তুমি রাগই করো আর কান্নাকাটিই করো, যাহা পাইবার নয় তাহা কোনো মতেই পাইবে না। এই বলিয়া আর বৃথা সময় নষ্ট না করিয়া দ্রুতপদে গৃহকর্মে চলিয়া গেলেন। কালীপদ বাহিরে গেল। তখন ভবানীচরণ একলা বসিয়া তামাক খাইতেছিলেন। দূর হইতে কালীপদকে দেখিয়াই তিনি তাড়াতাড়ি উঠিয়া যেন একটা বিশেষ কাজ আছে এমনই ভাবে কোথায় চলিলেন। কালীপদ ছুটিয়া আসিয়া কহিল, বাবা, আমার সেই মেম। আজ আর ভবানীচরণের মুখে হাসি বাহির হইল না। কালীপদর গলা জড়াইয়া ধরিয়া কহিলেন, রোস বাবা, আমার একটা কাজ আছে, সেরে আসি, তারপরে সব কথা হবে। বলিয়া তিনি বাড়ির বাহির হইয়া পড়িলেন। কালীপদর মনে হইল তিনি যেন তাড়াতাড়ি চোখ হইতে জল মুছিয়া ফেলিলেন। তখন পাড়ার এক বাড়িতে পরীক্ষা করিয়া উৎসবের মাসির বায়না করা হইতেছিল। সেই রসন চৌকিতে সকালবেলাকার করুণ সুরে শরতের নবীন রৌদ্র যেন প্রচ্ছন্ন অশ্রুভারে ব্যথিত হইয়া উঠিতেছিল। কালীপদ তাহাদের বাড়ির দরজার কাছে দাঁড়াইয়া চুপ করিয়া পথের দিকে চাহিয়া রহিল। তাহার পিতা যে কোনো কাজেই কোথাও যাইতেছে না, তাহা তাহার গতি দেখিয়াই বোঝা যায়। প্রতি পদক্ষেপেই তিনি যে একটা নৈরাশ্যের বোঝা টানিয়া টানিয়া চলিয়াছেন এবং তাহা কোথাও ফেলিবার স্থান নাই, তাহা তাহার পশ্চাৎ হইতেও স্পষ্ট দেখা যাইতেছিল। কালীপদ অন্তঃপুরে ফিরিয়া আসিয়া কহিল, মা, আমার সেই পাখা করা মেম চাই না। মা তখন জাঁতি লইয়া ক্ষিপ্র হস্তে সুপারি কাটিতেছিলেন। তাহার মুখ উজ্জ্বল হইয়া উঠিল। ছেলেতে মায়েতে সেইখানে বসিয়া কি একটা পরামর্শ হইয়া গেল, তাহা কেহই জানিতে পারিল না। জাঁতি রাখিয়া ধামা ভরা কাটা ও অকাটা সুপুরি ফেলিয়া রাসমণি তখনই বগলাচরণের বাড়ি চলিয়া গেলেন। আজ ভবানীচরণের বাড়ি ফিরিতে অনেক বেলা হইল। স্নান সারিয়া যখন তিনি খাইতে বসিলেন, তখন তাহার মুখ দেখিয়া বোধ হইল আজও দুধি পায়েসের সদ্গতি হইবে না। এমনকি মাছের মোড়াটা আজ সম্পূর্ণই বিড়ালের ভোগে লাগিবে। তখন দড়ি দিয়া মোড়া কাগজের একটা বাক্স লইয়া রাসমণি তাহার স্বামীর সম্মুখে আনিয়া উপস্থিত করিলেন। আহারের পরে যখন ভবানীচরণ বিশ্রাম করিতে যাইবেন, তখনই এই রহস্যটা তিনি আবিষ্কার করিবেন, ইহাই রাসমণির ইচ্ছা ছিল। কিন্তু দধি, পায়স ও মাছের মুড়ার অনাদর দূর করিবার জন্য এখনই এটা বাহির করিতে হইল। বাক্সের ভিতর হইতে সেই মেমমূর্তি বাহির হইয়া বিনা বিলম্বে প্রবল উৎসাহে আপন গ্রীষ্মতাপ নিবারণে লাগিয়া গেল। বিড়ালকে আজ হতাশ হইয়া ফিরিতে হইল। ভবানীচরণ গৃহিণীকে বলিলেন, আজ রান্নাটা বড় উত্তম হইয়াছে, অনেক দিন এমন মাছের ঝোল খাই নাই, আর দইটা যে কি চমৎকার জমিয়াছে সে আর কি বলিব। সপ্তমীর দিন কালীপদ তাহার অনেক দিনের আকাঙ্ক্ষার ধন পাইল। সে সমস্ত দিন সে মেমের পাখা খাওয়া দেখিল।
তাহার সমবয়সী বন্ধু বান্ধব দিগকে দেখাইয়া তাহাদের ঈর্ষার উদ্রেক করিল। অন্য কোনো অবস্থায় হইলে সমস্তক্ষণ পুতুলের একঘেয়ে পাখা নাড়ায় সে নিশ্চয়ই একদিনে বিরক্ত হইয়া যাইত, কিন্তু অষ্টমীর দিনে প্রতিমা বিসর্জন দিতে হইবে জানিয়া তাহার অনুরাগ অটল হইয়া রহিল। রাসমণি তাহার গুরুপুত্রকে 2 টাকা নগদ দিয়া কেবল একদিনের জন্য এই পুতুলটি ভাড়া করিয়া আনিয়াছিলেন। অষ্টমীর দিনে কালীপদ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া স্বহস্তে বাক্স সমেত পুতুলটি বগলাচরণের কাছে ফিরাইয়া দিয়া আসিল। এই একদিনের মিলনের সুখ স্মৃতি অনেক দিন তাহার মনে জাগরুক হইয়া রহিল। তাহার কল্পনালোকে পাখা চলার আর বিরাম হইল না। এখন হইতে কালীপদ মাতার যন্ত্রণার সঙ্গী হইয়া উঠিল এবং এখন হইতে ভবানীচরণ প্রতি বৎসরই এত সহজে এমন মূল্যবান পূজার উপহার কালীপদকে দিতে পারিতেন যে তিনি নিজেই আশ্চর্য হইয়া যাইতেন। পৃথিবীতে মূল্য না দিয়া যে কিছুই পাওয়া যায় না এবং সে মূল্য যে দুঃখের মূল্য, মাতার অন্তরঙ্গ হইয়া সে কথা কালীপদ প্রতিদিন যতই বুঝিতে পারিল ততই দেখিতে দেখিতে সে যেন ভিতরের দিক হইতে বড় হইয়া উঠিতে লাগিল। সকল কাজেই এখন সে তার মাতার দক্ষিণ পার্শ্বে আসিয়া দাঁড়াইল। সংসারের ভার বইতে হবে, সংসারের ভার বাড়াইতে হইবে না, এ কথা বিনা উপদেশ বাক্যেই তাহার রক্তের সঙ্গেই মিশিয়া গেল। জীবনের দায়িত্ব গ্রহণ করিবার জন্য তাহাকে প্রস্তুত হইতে হইবে, এই কথা স্মরণ রাখিয়া কালীপদ প্রাণপণে পড়িতে লাগিল। ছাত্রবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হইয়া যখন সে ছাত্রবৃত্তি পাইল তখন ভবানীচরণ মনে করিলেন আর বেশি পড়াশোনার দরকার নাই, এখন কালীপদ তাহাদের বিষয়কর্ম দেখায় প্রবৃত্ত হইল। কালীপদ মাকে আসিয়া কহিল, কলিকাতায় গিয়া পড়াশোনা না করিতে পারিলে আমি তো মানুষ হইতে পারিব না। মা বলিলেন, সে তো ঠিক কথা বাবা, কলিকাতায় তো যাইতেই হইবে। কালীপদ কহিল, আমার জন্য কোনো খরচ করিতে হইবে না, এই বৃত্তি হইতেই চালাইয়া দিব এবং কিছু কাজকর্মেরও জোগাড় করিয়া লইব। ভবানীচরণকে রাজি করাইতে অনেক কষ্ট পাইতে হইল। দেখিবার মতো বিষয় সম্পত্তি যে কিছুই নাই সে কথা বলিলে ভবানীচরণ অত্যন্ত দুঃখবোধ করেন। তাই রাসমণিকে সে যুক্তিটা চাপিয়া যাইতে হইল। তিনি বলিলেন, কালীপদকে তো মানুষ হইতে হইবে, কিন্তু পুরুষানুক্রমে কোনোদিন সানিয়ারির বাহিরে না গিয়াই তো চৌধুরীরা এতকাল মানুষ হইয়াছে। বিদেশকে তাহারা জমপুরীর মতো ভয় পান। কালীপদর মতো বালককে একলা কলিকাতায় পাঠাইবার প্রস্তাব মাত্র কি করিয়া কাহারও মাথায় আসিতে পারে তিনি ভাবিয়া পাইলেন না। অবশেষে গ্রামের সর্বপ্রধান বুদ্ধিমান ব্যক্তি বগলাচরণ পর্যন্ত রাসমণির মতে মত দিল। সে বলিল, কালীপদ একদিন উকিল হইয়া সেই উইল চুরির ফাঁকির শোধ দিবে, নিশ্চয়ই এ তাহার ভাগ্যের লিখন, অতএব কলিকাতায় যাওয়া হইতে কেহই তাহাকে নিবারণ করিতে পারিবে না। এ কথা শুনিয়া ভবানীচরণ অনেকটা সান্ত্বনা পাইলেন। গামছায় বাঁধা পুরানো সমস্ত নথি বাহির করিয়া উইল চুরি লইয়া কালীপদর সঙ্গে বারবার আলোচনা করিতে লাগিলেন। সম্প্রতি মাতার মন্ত্রীর কাজটা কালীপদ বেশ বিচক্ষণতার সঙ্গেই চালাইতেছিল, কিন্তু পিতার মন্ত্রণা সভায় সে জোর পাইল না। কেননা তাহাদের পরিবারের এই প্রাচীন অন্যায়টা সম্বন্ধে তাহার মনে যথেষ্ট উত্তেজনা ছিল। তবু সে পিতার কথায় সায় দিয়া গেল। সীতাকে উদ্ধার করিবার জন্য বীর শ্রেষ্ঠ রাম যেমন লঙ্কায় যাত্রা করিয়াছিলেন,
কালীপদর কলিকাতায় যাত্রাকেও ভবানীচরণ তেমনই খুব বড় করিয়া দেখিলেন। সে কেবল সামান্য পাশ করার ব্যাপার নয়, ঘরের লক্ষ্মীকে ঘরে ফিরাইয়া আনিবার আয়োজন। কলিকাতায় যাইবার আগের দিন রাসমণি কালীপদর গলায় একটা রক্ষা কবচ ঝুলাইয়া দিলেন এবং তাহার হাতে একটি 50 টাকার নোট দিয়া বলিয়া দিলেন, এই নোটটি রাখিও, আপদে বিপদে প্রয়োজনের সময় কাজে লাগিবে। সংসার খরচ হইতে অনেক কষ্টে জমানো এই নোটটিকে কালীপদ যথার্থ পবিত্র কবচের ন্যায় জ্ঞান করিয়া গ্রহণ করিল। এই নোটটিকে মাতার আশীর্বাদের মতো সে চিরদিন রক্ষা করিবে, কোনোদিন খরচ করিবে না, এই সে মনে মনে সংকল্প করিল।